আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বাদা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাআনু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়াল তাআনু আলাল ইসমি ওয়াল উদওয়ান। প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেখান থেকে আছি আমরা ওখান থেকে শোনার তৌফিক দান করছেন, তা আমরা শুকরিয়া আদায় করি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শান্তির ধারা বর্ষিত হোক। আজকের আলোচনার সংক্ষিপ্ত বিষয় হচ্ছে তাকওয়া অথবা পরহেজগারিতা এবং আল্লাহর পথে প্রতিযোগিতা। দেখুন, আমরা পৃথিবীতে সব কিছু জন্য দুনিয়াবী লাভের জন্য প্রতিযোগিতা করি, কিন্তু পরকালে লাভের জন্য আমাদেরকে একটা প্রতিযোগিতা করার দরকার। সেটা হচ্ছে, সেই প্রতিযোগিতাটা হচ্ছে যে কোনো ভালো কাজ এই নিয়ত করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি প্রতিদানটা নিব। এখন নেব এ কথা না, যখনই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এহকালে দিতে দেন এহকাল নেব, পরকালে যদি সর্বোচ্চ আশা আকাঙ্ক্ষা আমাদের পরকাল। এই পরকালের জন্য আমরা সর্বোত্তক চেষ্টা করব যে আমাদের কথায় যাতে একটু মিস্টেক না থাকে, ভুল না থাকে। আমাদের চিন্তা করতে হবে যে কিয়ামতের মাঠে ও উম্মি ওয়া আবি ওয়া সাহাবাতি ওয়া বানি, এভাবে যে আয়াতগুলো আছে আল্লাহ সেট করেছে যে কিয়ামতের মাঠে পিতার কাছ থেকে, সন্তানের কাছ থেকে, স্ত্রীর কাছ থেকে সবাই পালিয়ে যাবে। তো ওই সময় আমাদেরকে না পালাপালি করতে হয়, বাবা মার কাছে না যেতে হয়, সন্তানের কাছে যেতে হয় না হয়। ওই জন্যে আমাকে আপনাকে ওই পুঞ্জিটা এখনই করতে হবে, ওই আমলটা করতে হবে এখনই। তো সর্বোপরি এই কথাটা চিন্তা করতে হবে যে আমার আমলটা যাতে সুন্দর হয়, একবার পারফেক্ট হয়, ওই চিন্তাধারা আমাকে বজায় রাখতে হবে। আর সর্বোত্তক চেষ্টা করব আমরা যে আমাদের আমলটা যাতে সুন্দর হয়। আর কথা আমি বলছি না, যেহেতু ইউটিউবের ব্যাপার, এটা আলোচনা দীর্ঘায়িত করলে এই আলোচনাটা মূল্য থাকে না। আমি এখান থেকে আমার আলোচনাটাকে স্টপ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দিনের জন্য যেন কবুল করেন। আমিন।